200 লিফলেট আছে। একটা কথা মনে রেখো, এই লিফলেট ছাপানোয় আমাদের কোনো দায় নেই। আমাদের প্রেসের নাম এই লিফলেটে নেই। মানেটা ভালোই বুঝেছি, এখন মানে মানে কেটে বড় দেখি। বিশাল বুঝি বড়দা দুধের বাড়িতে লাগিয়ে দেবে না? শুধু ভয় পায়, বললো তোর কোনো রায় নেই। আরে না রে, আমার খুব ভয় লাগছে বুঝলি তো। ঋষা কি হয়েছে তোর? হ্যাঁ, এত ভয় ভয় করছিস কেন? আরে রিভেঞ্জ ভাব, রিভেঞ্জ, প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ? এই তোর দুটো গালে দুটো চড় মেরেছিল না ওই একটা ফালতু পাত্র ভাগানোর জন্য? এবার নে, এইবার নে, কত পাত্র চাই? লাইনে লাইনে পাত্র থাকবে, চোখের সামনে পাত্র থাকবে, গড়িয়ে দেবো একেবারে। অকৃতজ্ঞ সেনগুপ্ত বাড়ি মানেই অকৃতজ্ঞ, জানিস দাদা? ঠিক বলে। দাঁড়া, মহারানী ভিক্টোরিয়া এবার বুঝবে কত ধানে কত চাল। অর্জুন, আজ বলে দিচ্ছি, অর্জুনের নামে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি কি শুনতে চাও না চাও সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু আমি এক্ষেত্রে বৌদি আর মায়ের সঙ্গে একমত। অর্জুন যা করেছে এতে অর্জুনের কাছে আমাদের সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। একদম ঠিক কথা বলেছো ছোটদা। এই যে শোনো, অর্জুনের জন্য না তোমার মেয়ের সারাটা জীবন, সম্মান, সবকিছু আজকে বেঁচে গেছে। এই তুমি যখন ভবিষ্যতে ওই বাড়িতে আবার ঝগড়া করতে যাবে, এই কথাগুলো দয়া করে মনে রেখো। একেবারে ঠিক বলেছো বৌদি। এই একদম বৌদির সঙ্গে সানার পো ধরবি না তো, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। সেদিনকার ছোকরা নাক টিপলে দুধ বেরোয়, যে নেওয়া না জেনে কি না কি একটা কাজ করে ফেলেছে, তার জন্য ওর সামনে আমাকে কি হাত জোর করে বসে থাকতে হবে? সরি, বসাক বাড়ির সঙ্গে অত ভদ্রতা করতে পারবো না ভাই। আজ আমি বাবাকে স্পষ্ট করে জানিয়ে দেবো, যেন আমার বিয়ের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলে। যথেষ্ট হয়েছে, আর না, এই প্রহসন আমি আর নিতে পারছি না। আরে ছোটদা, দেখেছো দেখেছো তোমার দাদার কথা দেখেছো? আচ্ছা তুমি কি কিছুতেই বুঝবে না? ওই দীপেনের সঙ্গে বিয়ে হলে তোমার মেয়ের জীবন বলে কিছু থাকতো না। একজন স্ত্রী বেঁচে থাকতে আর একজন স্ত্রী কখনো বৈধ হয়? চুপ করো তো, যা মুখ আসছে তাই বলে যাচ্ছ। বৌদি তুমি একটু চুপ করো না। হ্যালো, এই না আমার বিরক্ত লাগে। অফিসের কাজ বাড়িতে কেন? আমি জানি না কোন ফাইল। আমি টোটালটা নিয়ে যাচ্ছি, তোর যা টাকা দেখে নে। ঠিক আছে? কোথায় যাচ্ছ? আরে শুনলে তো কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি ফিরবে। হ্যাঁ, দাঁড়া দাদা, যাবার আগে একটা কথা শুনে যা। অর্জুনের কাছে আমরা পারিবারিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো কি পারবো না সেটা আলাদা কথা, কিন্তু তাতে আমাদের অক্ষমতা ঢাকা যাবে না। কৃষ্ণার সঙ্গে আমরা যে চোখ বুজে দীপেনের মতো একটা শয়তানের বিয়ে দিয়ে দিচ্ছিলাম জাস্ট বংশ মর্যাদার খাতিরে, এই ব্যাপারটাই বোধহয় আমাদের ভবিষ্যতে একটু সাবধানে থাকতে হবে। দীপেনের সঙ্গে কৃষ্ণার বিয়ে হলে কৃষ্ণার যে কত বড় সর্বনাশ হয়ে যেত আমরা কেউ কল্পনা করতে পারিনি। দীপেন বিবাহিত। ওই দীপেনের সঙ্গে বিয়ে হলে তোমার মেয়ের জীবন বলে কিছু থাকতো না। একজন স্ত্রী বেঁচে থাকতে আর একজন স্ত্রী কখনো বৈধ হয়? অর্জুন না তো তোর ভালোর জন্যই করেছে, তোর ভালো চায়, ও খুব ভালো ছেলে, বিশ্বাস কর। আর তোর কি ওকে একটা থ্যাঙ্কস বলা উচিত নয় বল? না, কিছুতেই না। মরে গেলেও আমি অর্জুনকে থ্যাঙ্কস বলবো না। মালাই কুলফি, কুলফি, মালাই কুলফি, কুলফি, মালাই কুলফি, কুলফি। দাঁড়াও, আমরা আসছি। ওই বিশা, হ্যাঁ, কুলফিওয়ালা। আমি কুলফি খাবো না। 70 পক্ষ কুলফি খেতে চায়, খেতে দেয়া যাবে? যাবে না। আটকা। এই কুলফি, এদিকে এদিকে। আস্তে মীরা। ওফো, চলে যাবে। চুপ 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 চুপ। কিরে, কোথায় তোদের কুলফিওয়ালা? যা, দাঁড়াতে বলেছিলাম যে, চলে গেল। অদ্ভুত তো। আচ্ছা, আমরা একটু এগিয়ে গিয়ে দেখবো।
হ্যাঁ দেখ। দিদি দেখবে এসো। তা কটা আছে? ভর্তি হাঁড়ি। ভর্তি? হ্যাঁ বাবা, সব কটা কিনবো। সব, সবগুলো কিনবেন? কত দেবে? 200। তো পরে পাল্টি খাবেন না তো? না। চলো, ডান। ডান। এই যে তুমি এখানে কি করছো? তোমাকে তো আগে আমরা ডেকেছি। দিদি আমার সব কুলফি বিক্রি হয়ে গেছে। কি? সব। আমরা তোমাকে ডেকেছি, আমরা আপনার একটাও কুলফি কিনিনি, তাহলে কি করে বিক্রি হলো? কি করে আবার? আমরা কিনে নিয়েছি সব কটা 200 টাকায়। সব কুলফি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ সব। অর্জুন দা, তোমার না বুকে সর্দি জমেছিল? তাতে তোমার কি? আচ্ছা অর্জুন দা, তোমরা এত কুলফি নিয়ে কি করবে? কি আবার করবো জানিস না? তো দিদির মাথায় বসাবো। সবসময় তো তেতে রয়েছে না, একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল হবে। কি বলেন আপনি? ওরা এটা 200 টাকায় কিনেছে তো? আমি 250 দেবো। চললু। আমি 350 দেবো। 350 এদিকে দাও। 450, 550, 650, 750, 850, 950, 1000, 2000। খুব ভালো হয়েছে। নাও এবার 2000 টাকার মাসুল দাও। এই এই কোথায় চললে? কোথায় চললে? দাঁড়া, কোথাও যাবে না। এটা এখানে ভেঙে দিয়ে এখন চলে যাচ্ছ? আমি কিন্তু বলে দিলাম 2000 টাকা গুনে গুনে দেবে, তারপর তুমি এখান থেকে যাবে। ইয়ার কি পেয়ে গেছে? আমি একটা কানা করিও দেব না, যা পারো করে নাও। যা পারো করে নাও মানে? ইয়ার কিনে কে মা হাড়ি ভেঙে দিয়ে আমি এখান থেকে টাকা না নিয়ে এক পাও নড়বো না। একদম ঠিক দাদা, আপনি পুরো টাকাটা নেবেন, তারপর এখান থেকে যাবেন। একদম বলে দিলাম আমি 2000 টাকা গুনে গুনে নেবেন এর থেকে, গুনে গুনে। হ্যাঁ, তারপর যাবেন। হ্যাঁ দাদা, হাড়ি কে ভেঙেছে? ইনি। কি? তাহলে টাকা কারা দেবে? ইনি। তোমার কুলফি কে কিনেছে আগে? উনি। তাহলে টাকা কে দেবে? উনি। না না না, ওদিকে ওদিকে। চুপ একদম চুপ। এই আপনার ওই হাড়িটা নিয়ে কে টেনেছিল প্রথমে? ইনি। তার টাকা কে দেবে? ইনি। এই, বললেই হবে, আগে টেনেছি। দেখুন, বহুত এই, ছাড় না, ছাড় না, ছাড় না, কথা শুনলে? কি ব্যাপার, কি হচ্ছে? রাস্তায় কি করছিস? বাবু বাবু আমার সর্বনাশ হয়ে গেছে। বাবু আমার এই হাঁড়ি এরা মারামারি করে ভেঙে দিয়েছে, এখন কেউ টাকা দিতে চাইছে না। বাবু আমি গরিব মানুষ। আরে বাবা, বাবা, সর্বনাশ তুমি হয়ে গরিব মানুষ কি হচ্ছে? এদের হাত দিয়ে তো জলই গলে না। টাকা করলে তবে না কিপ্টের গোষ্ঠী। কত টাকা? 2000। কি? 2000? না বাবা, ওরা মিথ্যে কথা বলছে। 200 টাকা দেবে। হাঁড়ি। চুপ। আচ্ছা ঠিক আছে, হাঁড়ির জন্য আরো 100। 300 টাকার বেশি একটা পয়সাও দেবে না। ঠিক আছে। টাকাটা মিটিয়ে তুমি এসো। এই না, আচ্ছা থাক, মেয়ে যখন বলেছে 300, আমি আরো বেশি 200 দিলাম। ধরো 500। এই টাকার গরম কাকে দেখাচ্ছিস? ও বাবা, বাবা দেখো, আমাদেরকে কি বলছেন? আমাদের গোষ্ঠীকে কিপটে বলছে। এক মিনিট। আচ্ছা পরিদা বল, খুব কি ভুল বলেছি তো? ঠিক আছে, দাঁড়া। দেখাচ্ছে। জেঠু জেঠু তাও তো মার তো 1000 টাকা একবারে নাকের ডগায় মার। এই নাকে লাগলে কিন্তু ডাক্তারের পয়সা দিতে হবে। চুপ কর। ওর কাছ থেকে টাকা নিতে হবে না। নাও 1000 টাকা নাও, যাও। 1000? এই না 1500। এই নিবি না? আরো দেবো 2000। আরে আমি 1600। 1600 বেশি নেই তো? 2000 টাকা। না, ভুল বলেছি, 2200। দাঁড়া, আরো দিচ্ছি। 2200। আমি বার করছি, দাঁড়া, টাকাটা বার করতে দে। টাকা তো নেই। আরে দাঁড়া, বার করতে দে রে টাকাটা। টাকা নেই, ধর। কে বলেছে? এটা কি জুয়া খেলা হচ্ছে নাকি? টাকা নেই। কোথায় টাকা বার কর? বাবা ধর তো এটিএম কার্ড। ও দাদু, বড়দাদুকে কোথাও পাচ্ছি না। ওনা আজ আর আসবে না, বুঝলে? ভয় পেয়ে গেল নাকি রে? হ্যাঁ,
কিরে আরো ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, তাস খেলায় তোর এত ভয়? আরে আমি একটু কম করে খেলু আয়, সারা নাই। তাহলে এইটা সাব্যস্ত করা যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি জয়ী। আমাদের দাদু জয়ী জয়ী জয়ী, আমাদের দাদু জয়ী জয়ী জয়ী। চলো দাদু, ভিক্টরি লাভ। দাঁড়া, যাচ্ছিস কোথায়? আরে এই হরনাথ সেনগুপ্ত কাউকে ভয় পায় না, পাবেও না। চল চল, আরে তাস খেলা কাকে বলে শিখিয়ে দিচ্ছি। ওরে তাস খেলা শিখাইবো? শেখাবই তো, চল 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 চল, আয় শিখাবি, আয় চল আয়। চল। চলো দাদু। তাস খেলা বিছা বসো। ওরে তাস খেলা শিখায়? আরে কি বিড়বিড় করছিস? সাহস থাকে তো জোরে বল না। আরে বিল বিল কেন কোনো জোরই তো কই, তুই কানে খাটো আছিস। কি আমি কালা? হ, আমায় কালা বলে কোন বাপের বেটা? আমার বাপের বেটা বলেছে। আরে বেটা জ্যাটা ঠাঠা ঠাঠা দিয়ে অনেক কথাবার্তা বলছে, ভুলভাল কথা কানে নিও না বাবা। ভুলভাল ভুলভাল কিনা কইল, হক কথা। এ কালা। আমি কালা? হ, তাহলে তুই বোবা, তুই অন্ধ, তুই খোড়া ল্যাংড়া, তুই 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 ক আর কি কইব, আর তো কিছু নাই। কিন্তু তুই কালা কালা কালা, তুই কালা কালা কালা, তুই বদ্ধ কালা। কি জ্বালা! ধর, অবশ্য আমি আর খেলবই না। যা, যা। ভয় পাইছে। ও দাদু, এ দেখো শত্রুপক্ষ ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে ময়দান ছেড়ে পালাইতেছে। অত ভাগা লাইট গুটিয়ে পালাচ্ছে। ওর বাবাকে জানিস, বাবাতে জাত খেলোয়াড়, ওভার মাপ করছে। বাংলায় যাকে বলে গা গরম করা। মুখ ফুটো কিছু বুঝিস না। জানি না। হ্যাঁ হ্যাঁ, বসো তো বাবা একবার, বসো দেখিয়ে দাও তো। তাস খেলা কাকে বলে শেখ, শেখ, একেবারে শেখ। একেবারে। হ্যাঁ। তাহলে তাজমাটা হয়ে গেছে, খেলা শুরু করো। তোল তোল দেখে নে। এখানে এখানে কেউ যেন চোট্টামি না করে। এখানে এমন লোক আছে যাকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তোর নিজের প্রতি এইরকম বিশ্বাস, এইটা আমার খুব ভালো লাগলো। মনে মনে যে চোর হয় না, সে খালি চোরটামির কথাই ভাবে। কি আমি চোর? তোর বাবা চোর। তোর বাবার বাবা চোর। বাবা কেন বুঝতে পারছো না? ওরা তোমায় খেপাতে চাইছে, মানে প্রভোগ করছে, যাতে তুমি মাথা গরম করে ফেলো আর ভালো করে তাসটা খেলতে না পারো। নাকি? এই কাকান, এগুলো ঠিক নয় কিন্তু। আমরা সবাই রয়েছি, সবার সামনে তুমি এরকম করে কানে ফিস ফিস করতে পারো না? তাই তো? পারি পারি, আলবাত পারি। তুই একটা রগবাজ, খেলার কি বুঝিস? প্রত্যেকটা খেলায় প্রত্যেক খেলোয়াড় তার টিম ম্যানের কানে কানেই ওই টিপস গুলো দেয়। নাকি মাইকে করে জোরে জোরে বললে ভালো হতো? মাইকে করে জোরে জোরে বলে ভালো হতো। Shut up! তাহলে গেম স্টার্ট নাও। হ্যালো বৌদি, কেলেঙ্কারি হয়ে গেছে বৌদি। রাধিকা বাড়িতে নেই। কি নেই মানে? একটা চিঠি লিখে বাড়ি থেকে চলে গেছে। মা, সে কি কথা গো? চিঠিতে লিখেছে ওকে যেন আমরা না করছি। নীলা, এই শুনছো? সে কি শোনো। আরে কি হয়েছে? রাত দুপুরে কি চেঁচামেচি করছো? এই শোনো, আমি বলছি বাড়ির আরে সব কি হয়েছে বলো আমার? রাধিকা বাড়িতে নেই, আরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা শোনো, তুমি বাড়ির সব জায়গাটায় খোঁজো, বন্ধুদের বাড়িতে ফোন আরে তুমি করো। দাও তো ফোনটা, এইসব কথা বলার উত্তর দেওয়ার মতো মনের অবস্থা আছে নাকি? হ্যালো নীলা। দাদা, দাদা কি হবে দাদা? আরে চিন্তা করিস না, দাঁড়া না, চিন্তা করিস না, আমি আসছি। দা কান্নাকাটি করিস না, আমরা আসছি বলছি তো। তুই ফোনটা রাখ নীলা, ফোনটা রাখ রাখ। হ্যাঁ আই ডাক তো, ছোটা গিয়ে পাশে রাখটা থেকে ডাক। কি হয়েছে? রাধিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক ডাক ডাক। আমি রেডি হয়ে যাচ্ছি, ডাক। বলা যাতে শিগগির কাকান কেটে কিনে আয়, যা। আর শোন, আস্তে আস্তে, দাদুর কানে যেন না যায়। ঠিক আছে বলা, বলা সাবধানে যাবি। ওখানে কিন্তু পাড়ার অনেক লোকজন আছে, কারুর কানে যেন কথা না যায়। না, শুধু বাবাকে ডাক দিয়ে চলে আসবি।
এটা কি কি করলি তুই? আরে আমার সঙ্গে গাজোয়ারি করবি না। গাজোয়ারি করবি না? আরে এই তল্লাটে আমি সেরা ব্রিজ চ্যাম্পিয়ন। হ্যাঁ, তুই ওরালপুর চ্যাম্পিয়ন। হ্যাঁ, ওরালপুর। আরে তুই আসিলি আগে, এখন গোল্লা 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 পান্তুয়া গোল্লা রসগোল্লা বাবা বাড়ি চলো। আরে দূর বাবা, এখন আমি কারণ বাবা কাকা যেটা নই, আমি এখন শান্তি দূত, ওখানে যুদ্ধ আসন্ন। বাবা বাড়িতে খুব বিপদ, বাড়ি চলো দূর, তোদের বিপদে ছাড় তো, তোদের এই যে যাওয়া। বাবা পিসিমণি খুব কান্নাকাটি করছে, রাধিকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি বলছিস? কোথায় গেল? কাকান কি হয়েছে? কে কোথায় গেল? বাবা বাড়ি চলো। আর দেরি করে যাবো না, চল আমরা বেরিয়ে পড়ি। নীলা বাড়িতে একা আছে, চল চল চল। বাবা 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 দাঁড়াও না, আমি তোমাদের সঙ্গে যাবো, আমি একটু চেঞ্জ করে আসছি। মানেটা কি? তুই কি চেঞ্জ করবি? কোথায় যাবি তুই? দাঁড়া তুই কোথায় যাবি? বাবা কাকার কোথায় কোথায় ঘুরবে তার নেই ঠিক। ধিঙ্গিমে গেল, যা ভেতরে যা, যা বলছি। আশ্চর্য তোমাদের। আরে ওর সেন্টিমেন্টটা বোঝো, ইমোশনটা বোঝো, কেন বলছে। না না শোন, আমি বুঝতে পেরেছি মা, কিন্তু শোন এখন এভাবে এরকম করিস না আর কি। আমাদের এখন যেভাবে খুঁজে বার করতে হবে, এখন তোর মতো একটা সমস্ত মেয়েকে নিয়ে গিয়ে আমরা কি কি করবো, বিপদে পড়বো। আমাদের এখন যেভাবে হোক, যে করে হোক, আমাদের রাধিকাকে খুঁজে বার করতেই হবে। কি রাধিকা হারিয়ে গেছে? তাহলে তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো থানায় যেতে হবে। তুই থানায় যাবি? হ্যাঁ, তুই থানায়? তার আগে বল তুই এখানে কেন? কেন? আরে কি আশ্চর্য, সত্যি তো তুই এখানে কেন? ও তোকে নিয়ে আমি আর পারলাম না বাবা। ও নিজে ঝামেলায় মরছি, তুই জানা নিজের কাজে বাবা, আমাদের মেলা বিপদ। বাবা বিপদ বলেই তো সাহায্য করতে এলাম কাকা। কোনো দরকার নেই তোমার সাহায্যের। ভাবো এখান থেকে, ভাবো ভাবো। এই শোনো, আমাদের বাড়ির বিষয় তুমি একদম মাথা গলাবে না। ও কাকিমা, কাকিমা তুমি একটু সবাইকে বোঝাও না। বাবা আমি গেলে তো সবারই সুবিধে। হ্যাঁ এটা ঠিক বলেছিস, আমারও তাই মনে হয় রে, তুই থাকলে অন্তত না মা, ও কোথাও যাবে না। না, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। ঝগড়া করার তাল। ও কাকান, আমি যেটা বলছি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। রাধিকাকে যে খুঁজতে যাবে, কি করে কিসে করে যাবে? তোমাদের পক্ষে আছে? মাঝ রাস্তায় যদি ভেঙে পড়ে যায় তখন কি করবে? গাড়ি ঠেলবে না মেয়ে খুঁজবে? আয়, একদম বাজে কথা বলবি না। আমরা ট্যাক্সি করে যাব। কি কথাই বললে? আমরা ট্যাক্সি করে যাব? কলকাতার রাস্তায় রাতের বেলায় ট্যাক্সি, ডুমুরের ফুল, সেটাও জানো না? তুই দয়া কর অন্তত, একে মামুন শাহ তার ধুনোর গন্ধটা দিস না। এই বিপদের দিনে আমাদের অর্জুনের মতো ছেলেই দরকার। ঠিক বলেছো, একদম ঠিক। মাথাটা ঠান্ডা কর। ঠিক আছে, ওকে বলে দাও যেন থানায় গিয়ে বেশি রবি না করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি জানি কোথায় কেমন করে বিহেভ করতে হয়। শোনো না কাকান, আমি একটা কাজ করছি, আমি গাড়ি বের করছি, তোমরা সবাই মিলে আমাকে ওই মোড়ের মাথায় মিট করো। আচ্ছা শোন, সাবধানে গাড়ি নিয়ে যা, যেন বাবা জানতে না পারে। চিন্তা করো না, কেউ জানতে পারবে না। ওরা তাসের আড্ডায় মেতে রয়েছে। তোমরা শুধু সাবধানে এসো। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ দাদা, দাদা আর দেরি করিস না, চ দাদা চ। এই না না না, শোনো 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 শোনো, আমি বলছি কি যে ছোটদা ও থাক, তুমি বাড়িতে থাক। কেন? অর্জুন তো যাচ্ছে ছোটদার সঙ্গে। অর্জুন কি আমার দাদু? এত চেঁচাও কেন সব কথা? বুঝতে পারছি না, বাড়িতে যদি হঠাৎ করে ফোন টোন আসে, কিছু দরকার হয়, কে সামলাবে? তারপর বাবা আছে, আমার কথা না শোনো। আমার মনে হয় দাদা, বৌদি যা বলছে তুই একটু মেনে নে। মানে বৌদি একা রয়েছে, বাবার মেজাজ ভালো নাই, কি হতে কি হয়ে যাবে। ঠিক আছে, আমি দেরি করছি না, আমি বেরিয়ে পড়লাম। হ্যাঁ 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 ঠিক আছে। বাপরে বাপ। বাবা, হ্যাঁ কি? বাবা এনাও তোমার ফোনটা নিয়ে যাও। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাবধানে যেও। দিদি, তোকে সেদিনকে বলছিলাম না ওর ফোনে কেমন কথাগুলো এলোমেলো লাগছিল আমার, তখনই যদি ওকে চেপে ধরতাম, হঠাৎ করে কি যে হলো ওর। কি আবার হবে? ওই নিশ্চয়ই ওই স্কুলের ব্যাপারে কোথায় একটা যাওয়ার কথা ছিল না, ওই নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা করেছে। কিন্তু পিসিমণি যেতে কেন দিচ্ছেন এটাই তো বুঝতে পারছি না। আরে বাবা রে বাবা, পিসা এখানে নেই, কি করে একা পিসিমণি ছেড়ে দেবে? আরে পিসা তো এখন এখানে নেই, ওর যাওয়ার কথা আমি কবে থেকে শুনে আসছি। হ্যাঁ ঠিকই তো। দেখো মা, তুমি যাই বলো, পিসিমণি একটু বেশি শাসন করছে। এই তোর থাম দেখি। দুজনে এলো পিসিমণি বিচার করতে। যা ঠাম্মার কাছে যা, ঠাম্মা চিন্তা করছে। কেন ছাড়ছে না, কি করছে তোরা বুঝবে কি করে? দিনকাল যা পড়েছে ওরকম দুম করে ছেড়ে দেওয়া যায় একটা মেয়েকে? চতুর্দিকে যা শুনছে, মায়ের মন তোরা বুঝবে কি করে?